ভ্লাদিমির পুতিন এই নামটির সাথে বিশ্বের কম বেশি সবাই পরিচিত। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের মধ্যে একজন। দেখতে দেখতে রাশিয়ার ক্ষমতায় ২৫ বছর পার করলেন পুতিন। ১৯৯৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট বরিস ইয়েলসিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পান তিনি। এতদিন ক্ষমতায় থাকার পর এখন জনমনে প্রশ্ন উঠছে, এই ২৫ বছরে রাশিয়ার জন্য কি করলেন পুতিন, কিংবা রাশিয়াকে কোন পথে নিয়ে গেছেন তিনি। সময়টা ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর। সংবাদ মাধ্যমগুলোতে ব্রেকিং এলো, পদত্যাগ করেছেন রুশ প্রেসিডেন্ট বরিস ইয়েলসিন। মুহূর্তেই ছড়িয়ে পড়ে প্রেসিডেন্টের পদত্যাগের খবর। তার এই সিদ্ধান্ত সবাইকে হতবাক করে দিয়েছিল। বরিস সবসময় বলতেন মেয়াদ শেষ হওয়া পর্যন্ত ক্ষমতায় থাকবেন তিনি, কিন্তু সেদিন রাশিয়ার জনগণকে তার সিদ্ধান্ত বদলের কথা জানান তিনি। রুশ সংবিধান অনুযায়ী ইয়েলসিনের পদত্যাগের পর পুতিন অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব পান। এর ৩ মাস পর নির্বাচনে জয়লাভ করেন পুতিন। ইয়েলসিন প্রেসিডেন্ট হিসেবে বিদায় নিয়ে তার পরবর্তী নেতা পুতিনকে রাশিয়াকে ভালোভাবে দেখে রাখার পরামর্শ দেন। রাশিয়াকে দেখে শুনে রাখার যে অনুরোধ ইয়েলসিন করেছিলেন তা কতটা পূরণ করতে পেরেছেন, এই প্রশ্নের জবাবে পুতিন মনে করেন তিনি শুধু রাশিয়াকে দেখেই রাখেননি, বরং দেশটিকে নরকের দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে এনেছেন। পুতিনের ভাষ্যমতে সেই সময় রাশিয়া সার্বভৌমত্ব হারাচ্ছিল। পশ্চিমারা রাশিয়াকে নিজেদের স্বার্থে ব্যবহার করছিল। সেখানেই তিনি রাশিয়ার স্বাধীনতা, সার্বভৌমত্ব নিশ্চিত করতে সবকিছু করছেন বলে মনে করেন পুতিন। ১-২ করে ২৫টি বছর দীর্ঘ সময় ধরে রাশিয়ার নেতৃত্ব দিচ্ছেন পুতিন। তাই এই সময়ে এসে এখন প্রশ্ন ওঠা খুব স্বাভাবিক, এতগুলো বছর দেশের জন্য কি করেছেন তিনি। এ নিয়ে বেশ কিছু বিষয় উঠে এসেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক সাংবাদিকের বিশ্লেষণে। বিবিসির রাশিয়া বিষয়ক সম্পাদক স্টিভ রোজেনবার্গ দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। সেখানে দেখেছেন দেশটিতে পুতিনের শাসনের পুরোটা সময়। দীর্ঘ এই সময়ে পুতিনকে ঘিরে নিজের নানা অভিজ্ঞতা ও অভিমত এই লেখায় তুলে ধরেছেন তিনি। ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর কেউ কি ভেবেছিলেন রাশিয়ার নতুন এ নেতা ২.৫ দশক পরেও ক্ষমতায় থাকবেন? অনেকে হয়তো চিন্তাও করেননি একদিন ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়াবে রাশিয়া। এর মধ্য দিয়ে পশ্চিমাদের মুখোমুখি হতে হবে তাদের। পুতিনের ক্ষমতায় থাকা ২৫ বছরের মধ্যে রাশিয়ার অনেক পরিবর্তন হয়েছে। একদিকে তিনি সোভিয়েত ইউনিয়ন ভাঙনের পর রাশিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে এনেছেন এবং বিশ্ব দরবারে রাশিয়াকে মাথা তুলে দাঁড় করিয়েছেন। অন্যদিকে তার নেতৃত্বে ইউক্রেন আক্রমণ একটি মারাত্মক ভুল বলে প্রমাণিত হয়েছে। বিশ্লেষকদের মতে এই ঘটনা শুধু ইউক্রেনের জন্য নয়, বরং রাশিয়ার জন্য ডেকে এনেছে ভয়াবহ পরিণতি। পাশাপাশি পশ্চিমাদের থেকেও আরও বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশটি। পুতিন মনে করেন তিনি রাশিয়ার সার্বভৌমত্ব রক্ষা করে দেশ স্বাধীন রেখেছেন, তবে তার সিদ্ধান্তে রাশিয়া ব্যাপক অর্থনৈতিক চাপ এবং সংকটের মুখোমুখি হয়েছে, যার মধ্যে রয়েছে নিষেধাজ্ঞা, মুদ্রাস্ফীতি সহ বিভিন্ন ক্ষতি। বিশ্লেষকরা মনে করেন পুতিনের গোঁড়ামির কারণে এসব সংকটের মধ্যে পড়েছে রাশিয়া। রাশিয়ার জন্য এত বছরে পুতিন কি করেছেন, এই প্রশ্নটি বিভিন্ন দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে। যদি জাতীয় ও বৈশ্বিক শক্তি দিয়ে বিচার করা হয় তবে ধরা যায় তিনি সফল হয়েছেন। তবে জনগণের মঙ্গল এবং শান্তি রক্ষার দিক দিয়ে বিচার করা হলে তার উত্তর অনেকটাই প্রত্যাশার বাইরে। পুতিনের ভবিষ্যৎ রাশিয়ার উপর কিভাবে প্রভাব ফেলবে তা অনেকাংশেই যুদ্ধের পরিণতি এবং চলমান চ্যালেঞ্জগুলো মোকাবেলার উপর নির্ভর করবে বলে মনে করেন বিশ্লেষকরা। তবে রাশিয়াকে আবার সেরাদের কাতারে ফিরিয়ে আনার জন্য পুতিনের উচ্চাকাঙ্ক্ষা দেশটিকে প্রতিবেশী দেশ ও পশ্চিমাদের সঙ্গে অনিবার্য এক সংঘাতে জড়িয়েছে বলেও মনে করেন তারা।